টাঙ্গাইলের ধলাপাড়া চৌধুরী বাড়ি শতবর্ষের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া গ্রামে বংশাই নদীর তীর ঘেঁষে আজও দাঁড়িয়ে রয়েছে এক ঐতিহ্যের দুর্লভ নিদর্শন শতবর্ষীয় চৌধুরী বাড়ি। কালের স্রোতে ধুয়ে মুছে যাওয়া বহু স্মৃতির মাঝে এখনো নিঃশব্দে বয়ে চলছে পুরনো এক অভিজাত বাংলার গল্প। বাংলা 1223 সনে এই জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। প্রায় 7.5 বা 7-8 একর জমির উপর বিস্তৃত এই স্থাপনা ঘাটাইল সদর থেকে প্রায় 12 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। নৈসর্গিক বংশাই নদীর সান্নিধ্যে বাড়িটি যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। বাড়ির দক্ষিণ পাশে রয়েছে একটি আটচালায় শৌখিন কাচারি ঘর। কারুকার্য খচিত এই ঘরটি জমিদার আমলের অভিজাত্য ও শিল্পবোধের উজ্জ্বল স্বাক্ষর বহন করেছে। বাংলার আটচালা স্থাপত্য শৈলীর অনুপম এই নির্দেশনাটি এখনো দর্শনার্থীদের মুগ্ধ করে। আমার নাম ফাতিমা। আমি আসছি হচ্ছে মধুপুর থেকে। এই যে ইতিহাসের সাক্ষী হয়ে এখনো সম্মোহনায় দাঁড়িয়ে রয়েছে এবং আপনি এই চৌধুরী বাড়ির সম্পর্কে যেটুকু জানেন এবং আপনি আসার পরে আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করেন। এই চৌধুরী বাড়িটা আসলে খুবই সুন্দর, দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। আমার কাছে বেশ ভালোই লাগতেছে এখানে। আর এই বাড়িটা এত সুন্দর, আমি শুধু একটা জিনিসই ভাবতেছি যে আগের দিনের মানুষ কত সুন্দর সুন্দর করে বাড়ি বানাইতে পারতো। আগের দিনের যারা জমিদার চৌধুরীরা ছিল তারা কেমন বাড়িতে থাকতো, তারা কিভাবে বসবাস করতো আমি কিছুই জানি না। তো এখন দেখে অনেক কিছু শিখতে পারতেছি, জানতে পারতেছি। তাদের এই বাড়িগুলো দেখে অনেক কিছুই বোঝা যায় আসলে তাদের জীবনযাপন কেমন ছিল। আমার নাম মোহাম্মদ সিফাত। জি, আমার এলাকাটা হলো এই পাশেই ধলাপাড়াতেই। যে আমাদের এই চৌধুরীটা বাড়িটি হচ্ছে 100 বছর পুরনো। এটা টাঙ্গাইলের মধ্যে একটি ঐতিহ্যবাহী এটা ঐতিহ্যটা ধরে রেখেছে বহু বছর ধরেই। মানে সেই পাকিস্তান ইংরেজ আমল থেকেই এটা মানে অনেক জনপ্রিয় হয়ে আসছে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে এবং এটা পরিদর্শন করে। আমরা এলাকাবাসী থেকে মানে গর্ববোধ করি যে আমাদের এলাকায় এরকম একটা প্রতিষ্ঠান আছে, 100 বছরের প্রতিষ্ঠান যেহেতু। সেটি হচ্ছে এই চৌধুরী বাড়িটা। দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে, আমাদেরও ভালো লাগে। অনেক ফ্রেন্ড সার্কেল আমাদের ঢাকার বন্ধু বান্ধবরা আসে, তারা বলে যে তোমাদের এলাকায় চৌধুরী বাড়ি আছে বলে। আমি বলি হ্যাঁ আছে, আমাদের পাশে এলাকা। আমরা তাদেরকে নিয়ে আসি। এই যে আজকে অনেক বন্ধুরা আসছে, আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছি, অনেক সুন্দর লাগছে, মানে ভালো। হ্যাঁ, ঘাটাইলের এই ধলাপাড়া চৌধুরী বাড়ি এটা শুধু ধলাপাড়া না, এটা আসলে টাঙ্গাইলের একটা ঐতিহ্য বলা যায়। এই বাড়িতে আসলে ঘুরতে আসলে অনেক বুঝতে পারা যায় যে সেই 100 বছর আগে যে যারা ছিলেন চৌধুরী, যারা ছিলেন জমিদার, যারা ছিলেন তাদের মানে তারা কতটুকুন শৌখিন ছিলেন সেটা কিন্তু বুঝতে পারা যায়। আর এই মানে দেয়ালগুলা বা এই আশেপাশটা ঘুরলে অনেক সময় বোঝা যায় যে সেই 100 বছর আগেকার এখানে মানুষজনরা থাকতো এবং এই জায়গার শাসন ব্যবস্থা কেমন ছিল, এবং যারা এখানে আসে তারাও অনেক কিছু শিখতেও পারে এখান থেকে। আর এটার ভেতরে সম্ভবত ঢুকতে দেয় কিনা আমি ততটা জানি না, তবে যদি এটা মানে একটা দর্শনীয় স্থানের মতো করা হয় তাহলে কিন্তু এটা অনেক ভালো একটি জায়গা হবে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী আসবে। কালের করাল গ্রাসে বহু জমিদার বাড়ি আজ বিলুপ্তির পথে, কিন্তু ধলাপাড়া চৌধুরী বাড়ি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সংরক্ষণের অভাবে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও পুরানো ঐতিহ্যের গৌরবগাথা এখনো স্পষ্ট। ইতিহাসপ্রেমী ও পর্যটকদের জন্য এটি একটি নীরব গভীর বার্তাবাহক। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দৈনিক দেশের সংবাদ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সোহেল। দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। খোদা হাফেজ।